আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সূরা হুদের ৯১ নম্বর আয়াত থেকে ১০০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। তারা বলল, হে শোয়েব, আপনি যা বলছেন তারা অনেক কথাই আমরা বুঝি না। আমরা তো আপনাকে আমাদের মধ্যে দুর্বল ব্যক্তিরূপে মনে করি। আপনার ভাই বন্ধুরা না থাকলে আমরা আপনাকে পাস্তরাঘাতে হত্যা করতাম। আমাদের দৃষ্টিতে আপনি কোনো মর্যাদাবান ব্যক্তি নন। শোয়েব বলেন, হে আমার জাতি, আমার ভাই বন্ধুরা কি তোমাদের কাছে আল্লাহর চেয়ে প্রভাবশালী? আর তোমরা তাকে বিস্মিত হয়ে পিছনে ফেলে রেখেছ। নিশ্চয়ই তোমাদের কার্যকলাপ আমার পালনকর্তার আয়ত্তে রয়েছে। আর হে আমার জাতি, তোমরা নিজ স্থানে কাজ করে যাও, আমিও কাজ করেছি। অচিরেই জানতে পারবে কার ওপর অপমানকর আযাব আসে আর কে মিথ্যাবাদী। আর তোমরা অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। আর আমার হুকুম যখন আসলো, আমি শোয়েব ও তার সঙ্গী ঈমানদারগণকে নিজ রহমতে রক্ষা করি। আর পাপিষ্ঠদের উপর বিকট গর্জন পতিত হলো। ফলে বর্ণনা হতেই তারা নিজেদের ঘরে উপর হয়ে পড়ে রইল, যেন তারা সেখানে কখনো বসবাস করে নাই। জেনে রাখো, সামুদের প্রতি অভিসম্পাতের মতো মাদিয়ানবাসীর উপরও অভিসম্পাত। আর আমি মূসাকে প্রেরণ করি আমার নিদর্শনাদি ও সুস্পষ্ট সনদ সহ ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে। তবুও তারা ফেরাউনের হুকুমে চলতে থাকে, অথচ ফেরাউনের কোনো কথা ন্যায়সঙ্গত ছিল না। কিয়ামতের দিন সে তার জাতির লোকদের আগে আগে থাকবে এবং তাদেরকে জাহান্নামের আগুনে ফসে দেবে। আর সেটাও অতীব নিকট স্থান, যেখানে তারা ফসেছে। আর এই জগতেও তাদের পিছনে অভিসম্পাদ রয়েছে এবং কিয়ামতের দিনেও অত্যন্ত জঘন্য প্রতিফল যা তারা পেয়েছেন। এই হচ্ছে কয়েকটি জনপদের সামান্য ইতিবৃত্ত যা আমি আপনাকে শোনাচ্ছি। তার মধ্যে কোনোটি এখনও বর্তমানে আছে, আর কোনোটির শিকড় কেটে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।